হ্যালো স্টুডেন্ট, দ্য বিজি টিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিট বায়োলজি স্পেশাল কোচিং। এটা নিয়ে আলোচনা করব, নিট বায়োলজি নিয়ে আলোচনা করব। নিট বায়োলজির একমাত্র নির্ভরযোগ্য বাংলা কোচিং চ্যানেল হচ্ছে এটি, ইউটিউব চ্যানেল। তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটিকে শেয়ার, লাইক ও কমেন্ট করবে। নোটিফিকেশানে গিয়ে বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন সমস্ত ভিডিও পেতে। তোমরা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবে। আজকে আমরা চ্যাপ্টার 1 ক্লাস 12-এর চ্যাপ্টার 1 সম্বন্ধে আলোচনা করব, নিট বায়োলজি নিয়ে। এবং এখানে কি আলোচনা করব আমরা? চ্যাপ্টার 1-এ রয়েছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এবং এখানে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত, 2015 সাল থেকে 2019 সাল, এই 5 বছরের নিটের যত সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলো সব আলোচনা করা হবে। দেখা যাক কি কি কোশ্চেন রয়েছে, কিভাবে আলোচনা করেছি আমরা, সেগুলো তোমরা দেখবে এবং আমাদের সঙ্গে থাকবে। অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা করবে, তোমরা দেখবে প্রায় 60 থেকে 80% কমন এখান থেকে পাবে। তো আমরা দেখে নিই প্রথম কোশ্চেনটি কি রয়েছে। 2019 সালে যে কোশ্চেনটি পড়েছিল, ইন সাম প্ল্যান্টস দ্য গ্যামেট ডেভেলপস ইনটু এমব্রাও উইথাউট ফার্টিলাইজেশন। অর্থাৎ এখানে বলা যাচ্ছে কিছু কিছু প্ল্যান্টসের ক্ষেত্রে গ্যামেটটি থেকে এমব্রাও তৈরি হচ্ছে কোনো রকমের নিষেক ছাড়াই। এবং এই দেখো, ইন সাম প্ল্যান্টস, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দ্য গ্যামেট ডেভেলপস ইনটু এমব্রাও, অর্থাৎ গ্যামেট থেকে ভ্রূণ তৈরি হচ্ছে উইথাউট ফার্টিলাইজেশন, নিষেক ছাড়াই। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ, এই ঘটনাকে কি বলা হবে? আমাদের কাছে 4টি অপশান রয়েছে। একটা রয়েছে পার্থেনোজেনেসিস, একটা রয়েছে অটোগ্যামি, একটা হচ্ছে পার্থেনোকার্পি, আর একটা হচ্ছে সিনগ্যামি। উত্তর কিন্তু হবে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে কি? পার্থেনোজেনেসিস হচ্ছে যে পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীবের সৃষ্টি হচ্ছে। পার্থেনোজেনেসিস কথার অর্থ হচ্ছে কি, যে পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে, অনিষিক্ত ডিম্বাণু যেটা গ্যামেট, সেখানে সরাসরি জীবের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এমব্রাও সৃষ্টি হচ্ছে, তাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। তো সেকেন্ড প্রশ্নতে চলে আসছি আমরা। 2018 সালের যে কোশ্চেনটি পড়েছিল, অফসেটস আর প্রডিউসড বাই, অর্থাৎ অফসেট কথার অর্থ হচ্ছে খর্বধাবক কিভাবে তৈরি হচ্ছে, যে পদ্ধতি দ্বারা তৈরি হচ্ছে। 4টি অপশান রয়েছে। একটা রয়েছে মিওটিক ডিভিশন, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন, মাইটোটিক ডিভিশন, মাইটোটিক কোষ বিভাজন, পার্থেনোকার্পি, পার্থেনোকার্পির মাধ্যমে, এবং পার্থেনোজেনেসিস। তাহলে কোন পদ্ধতিতে হবে? মাইটোটিক ডিভিশন, অর্থাৎ এখানে মাইটোসিসের মাধ্যমে কিন্তু অফসেট তৈরি হবে। যেহেতু এটি অঙ্গজ জনন পদ্ধতি, সেহেতু এখানে হচ্ছে কি না, মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হচ্ছে। তো 3 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ফ্লাওয়ার্স অনলি ওয়ান্স ইন ইটস লাইফটাইম? হুইচ অফ দ্য ফলোইং ফ্লাওয়ার্স অনলি ওয়ান্স ইন ইটস লাইফটাইম। এখানে যে উদ্ভিদগুলো দেওয়া রয়েছে, দেখো, এই যে রয়েছে ব্যাম্বু স্পিসিস, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো এবং প্যাপাইয়া, অর্থাৎ বাঁশ, কাঁঠাল, আম এবং হচ্ছে পেঁপে। এই 4টি উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদে জীবদ্দশায় একবার মাত্র ফুল ফোটে? অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং ফ্লাওয়ার্স অনলি ওয়ান্স ইন ইটস লাইফ টাইম, জীবদ্দশাতে একবার মাত্র ফুল ফোটায়। এই হবে, আমরা সবাই জানি, বাঁশ, ব্যাম্বু স্পিসিস। ব্যাম্বু স্পিসিস জীবদ্দশাতে একবার মাত্র তার ফুল হয়, এবং যখনই ফুল হয়, যখনই ফল হয়, তখনই বাঁশটি মারা যায়। 4 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়? তোমরা কিন্তু মন দিয়ে দেবে, কারেক্ট নয়, কারেক্ট ভেবে বসে থাকবে না, কারেক্ট নয়। তো 4টি অপশন দেখো। 1 নম্বরে দেওয়া আছে অফস্প্রিং প্রডিউসড বাই দ্য আসেক্সুয়াল রিপ্রোডাকশন আর কল্ড ক্লোন। অফস্প্রিং প্রডিউস, অর্থাৎ অপত্য তৈরি হচ্ছে বাই আসেক্সুয়াল, অযৌন জন্মের মাধ্যমে, তাকে বলা হচ্ছে ক্লোন। এটা কিন্তু ঠিক রয়েছে, ক্লোন তৈরি হচ্ছে, ক্লোন তৈরি হয় কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, যেখানে কোনো ভ্যারাইটি তৈরি হচ্ছে না। 2 নম্বরে মাইক্রোস্কোপিক মোটাইল আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর কল্ড জুস্পোর, অর্থাৎ ক্ষুদ্র মাইক্রোস্কোপিক মোটাইল চলমান আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, অর্থাৎ অযৌন জননের গঠনগত একক হচ্ছে জুস্পোর। এটাও ঠিক রয়েছে। ইন পটাটো, পটাটো অর্থাৎ আলুর ক্ষেত্রে, ব্যানানা কলার ক্ষেত্রে, এবং জিঞ্জার আদার ক্ষেত্রে, দ্য প্ল্যান্টলেটস অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারনোডস প্রেজেন্ট ইন দ্য মডিফাইড স্টেম,
অর্থাৎ পরিবর্তিত যে কাণ্ডে যে ইন্টারনোড রয়েছে, অর্থাৎ যে পর্বমধ্য রয়েছে, সেখান থেকেই কিন্তু প্ল্যান্টলেটস তৈরি হচ্ছে, অর্থাৎ ছোট ছোট উদ্ভিদ তৈরি হচ্ছে। এটা কিন্তু ঠিক নেই, কারণ কি নোড থেকেই অর্থাৎ পর্ব থেকেই কিন্তু তৈরি হবে প্ল্যান্টলেটস, কখনো ইন্টারনোড থেকে কিন্তু প্ল্যান্টলেট তৈরি হবে না। 4 নম্বরে দেখো কি রয়েছে, ওয়াটার ওয়াটার কচুরিপানা যাকে বলা হচ্ছে ওয়াটার হ্যাকিন্থ, যেটাকে বলা হচ্ছে ওয়াটার হ্যাকিন্থ কচুরিপানা, গ্রোয়িং ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার, অর্থাৎ যেটা হচ্ছে কি বদ্ধ জলাশয়ে জন্মায় এবং সেখান থেকে ড্রেনস অক্সিজেন ফ্রম দ্য ওয়াটার, অর্থাৎ যেখান থেকে অক্সিজেনকে শুষে নিচ্ছে, অর্থাৎ অক্সিজেনকে নিয়ে নিচ্ছে, দ্যাট লিডস টু দ্য ডেথ অফ ফিশ, অর্থাৎ যেটা মাছের মৃত্যুর কারণ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ওয়াটার হ্যাকিং যেটা কচুরিপানা বলা হচ্ছে, ওয়াটার হ্যাকিং যেটাকে কচুরিপানা বলা হচ্ছে, ওই কচুরিপানার যে গাছগুলি সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়াটারে জন্মাচ্ছে, অর্থাৎ বদ্ধ জলাশয়ে জন্মায় এবং জল থেকে অক্সিজেনকে শুষে নিচ্ছে, যার ফলে মাছের মৃত্যু ঘটছে। এটাও ঠিক আছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে নিয়েছি কোনটা ভুল আছে। ইন পটাটো, ব্যানানা অ্যান্ড জিঞ্জার দ্য প্ল্যান্টলেটস অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারনোডস প্রেজেন্ট ইন দ্য মডিফাইড স্টেম। এই যে স্টেটমেন্টটা, এটা ভুল আছে। এবারে আমাদের 5 নম্বরের প্রশ্নে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং জেনারেটস নিউ জেনেটিক কম্বিনেশন লিডিং টু ভেরিয়েশন, অর্থাৎ এখানে 4টি অপশান রয়েছে। দেখো এখানে 4টি অপশানের মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর্থাৎ অঙ্গজ জনন, পার্থেনোজেনেসিস, সেক্সুয়াল রিপ্রোডাকশন যৌন জনন এবং নিউসেলার পলিএমব্রায়োনি, অর্থাৎ নিউসেলার থেকে অনেকগুলি ভ্রূণ তৈরি হচ্ছে। এই 4টি অপশানের মধ্যে কোন অপশান জেনারেটস করছে অর্থাৎ উৎপন্ন করছে নিউ জেনেটিক কম্বিনেশন, অর্থাৎ নতুন জিনগত পুনঃসংযুক্তি বা সংযুক্তি তৈরি করছে, যেটা কিন্তু ভেরিয়েশন সৃষ্টি করছে। অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি জেনেটিক ভেরিয়েশন, জেনেটিক কম্বিনেশন তৈরি করছে? তোমরা নিশ্চয়ই জানো যৌন জননের মাধ্যমে হয়ে থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে কিন্তু এটা সম্পন্ন হয়ে থাকে। তো নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্নে চলে আসছি। 6 নম্বর প্রশ্ন দেখো, ম্যাচ কলাম 1 উইথ কলাম 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন ইউজিং দ্য কোডস গিভেন বিলো। এখানে আমাদের কলাম রয়েছে। দেখো কলাম 1-এ যেটা রয়েছে একের দাগে পিস্টিলস ফিউজ টুগেদার, অর্থাৎ গর্ভপত্রগুলো একসঙ্গে সংযুক্ত। তারপরে রয়েছে 2 নম্বরে ফরমেশন অফ দ্য গ্যামেটস, গ্যামেট উৎপাদনের পদ্ধতি। 3 নম্বরে হাইফি অফ দ্য হায়ার অ্যাস্কোমাইসিটিস, অর্থাৎ অ্যাস্কোমাইসিটিস যে শ্রেণীর ছত্রাক রয়েছে তার অনুসূত্রকে কি বলা হচ্ছে বা কি ধরনের। 4 নম্বরে রয়েছে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ার, অর্থাৎ এখানে বলা আছে এক লিঙ্গ স্ত্রী ফুল। অর্থাৎ এই যে অপশানগুলো রয়েছে এবং কলাম 2-তে রয়েছে গ্যামেটোজেনেসিস, পিস্টিলেট, সিনকার্পাস এবং ডাইক্যারিওটিক কথাটাতে প্রত্যেকটা আমি বলেছি। গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট উৎপাদনের পদ্ধতি, পিস্টিলেট অর্থাৎ যেখানে হচ্ছে এক লিঙ্গ স্ত্রী ফুল, আর 3 নম্বরে হচ্ছে সিনকার্পাস যেখানে গর্ভপত্রগুলি সংযুক্ত, ডাইক্যারিওটিক যেখানে 2টি নিউক্লিয়াস রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিস্টিলস ফিউজড টুগেদার অর্থাৎ যেখানে গর্ভপত্র সংযুক্ত তাকে বলা হচ্ছে সিনকার্পাস, ফরমেশন অফ দ্য গ্যামেটোজেনেসিস, হাইফি অফ দ্য হায়ার অ্যাস্কোমাইসিটিস যাকে বলা হচ্ছে ডাইক্যারিওটিক অর্থাৎ 2টি নিউক্লিয়াস থাকে। তো ডাইক্যারিওটিকের সঙ্গে ডিপ্লয়েড কোষে কিন্তু পার্থক্য রয়েছে। ডাইক্যারিওটিক মানে হচ্ছে 2টি নিউক্লিয়াস পাশাপাশি আছে, আর ডিপ্লয়েড কথার অর্থ হচ্ছে 2টি নিউক্লিয়াস সংযুক্ত হওয়ার পরে একটি নিউক্লিয়াস তৈরি করেছে। এবারে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ার যাকে বলেছে পিস্টিলেট। অপশানগুলো আমরা দেখে নিচ্ছি। 4টি অপশান দেওয়া আছে, আমি যে কথাটা বললাম সেটা সে অপশানটা মিলেছে 4 নম্বরের সঙ্গে। দেখো 4 নম্বর অপশানের সঙ্গে মিলেছে, অর্থাৎ 4 নম্বরটা উত্তর ঠিক হবে। এবারে 7 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ, কোন জোড়াটা কিন্তু সঠিকভাবে মিলিত হয়নি, অর্থাৎ মোড অফ রিপ্রোডাকশন আর এক্সাম্পল দেওয়া আছে। বাইনারি ফিশন, সার্গাসাম। বাইনারি ফিশন মানে হচ্ছে কি এখানে হচ্ছে দ্বিবিভাজন হচ্ছে, সার্গাসাম হচ্ছে একটি বাদামি শৈবাল যেটা সামুদ্রিক শৈবাল। কনিডিয়া হচ্ছে অযৌন জননের একটি রেণু, পেনিসিলিয়ামের মধ্যে দেখা যায়, এটা কিন্তু ঠিক রয়েছে।
অফসেট অর্থাৎ খর্বধাবক, ওয়াটার হ্যাকিন্থ যেটাকে বলা হচ্ছে কচুরিপানা, তার মধ্যে কিন্তু অফসেট বা খর্বধাবক দেখা যায়। রাইজোম অর্থাৎ গ্রন্থিকাণ্ড, যেটা কিন্তু ব্যানানা বা কলাতে দেখা যায়। তাহলে ভুল নিশ্চয়ই বাইনারি ফিশন সার্গাসামটাই হবে, কারণ বাইনারি ফিশন কিন্তু সার্গাসামে দেখা যায় না। সার্গাসাম একটি হচ্ছে, আবারও বলছি, সার্গাসাম একটি হচ্ছে বাদামি শৈবাল, যেটা সমুদ্রে থাকে। তারা হচ্ছে প্রধানত যৌন জনন পদ্ধতিতে তারা বংশবিস্তার যৌন জনন পদ্ধতি তারা বংশবিস্তার সম্পন্ন করে। বাইনারি ফিশন কিন্তু তাদের মধ্যে হয় না। তো আমরা এবারে চলে যাচ্ছি চ্যাপ্টার 2-তে, যেটা রয়েছে বিষয়টা রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলি পড়েছে 5 বছরে, সেগুলো আমরা আলোচনা করব। এখন দেখা যাক 2019 সালে যে কোশ্চেনগুলি রয়েছে, যে কোশ্চেনটি রয়েছে, একটি রয়েছে 1 নম্বরে, পারসিস্টেন্ট নিউসেলাস ইন দ্য সিড ইজ নোন অ্যাজ পারসিস্টেন্ট স্থায়ী নিউসেলাস ভ্রূণপোষক কলা ইন দ্য সিড, বীজের মধ্যে স্থায়ী ভ্রূণপোষক কলাকে কি বলা হবে? এখানে 4টি অপশন রয়েছে, টেগম্যান, চালাজা, পেরিস্পার্ম এবং হাইলাম। এখানে টেগম্যান হচ্ছে টেগম্যান, চালাজা, পেরিস্পার্ম এবং হাইলাম। এখন আমরা চলে আসছি কোন উত্তরটি হবে, পেরিস্পার্ম হবে। পেরিস্পার্ম কাকে বলা হচ্ছে? পেরিস্পার্ম হচ্ছে ভ্রূণপোষক কলা যখন বীজের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় পেপার অর্থাৎ কাগজের মতো অবস্থান করবে, তখন তাকে বলা হচ্ছে পেরিস্পার্ম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, পারসিস্টেন্ট নিউসেলাস ইন দ্য সিড ইজ নোন অ্যাজ পেরিস্পার্ম। এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেন হিসাবেও উচ্চ মাধ্যমিকে আসে। 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, এটাও 2019 সালে পড়েছিল, হোয়াট ইজ দ্য ফেট অফ মেল গ্যামেটস ডিসচার্জড ইন দ্য সাইনারজিড, অর্থাৎ ভ্রূণস্থলীর সাইনারজিডের মধ্যে মেল গ্যামেটস অর্থাৎ পুং গ্যামেটগুলি ডিসচার্জ অর্থাৎ মুক্ত হওয়ার পর তাদের কি ঘটে? এখানে দেখো 4টি অপশন কি কি রয়েছে। 1 ফিউজ উইথ দ্য এগ, একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, অ্যান্ড আদার ফিউজ উইথ দ্য সেন্ট্রাল সেল নিউক্লি, অপরটি নির্দিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে। 2 নম্বরে 1 ফিউজ উইথ এগ, একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং আদার ডিজেনারেট অর্থাৎ অপরটি নষ্ট হয়ে যায় ইন দ্য সাইনারজিডের মধ্যে। অল ফিউজেস উইথ দ্য এগ, সবগুলি মিলিত হচ্ছে ডিম্বাণুর সঙ্গে। 1 ফিউজ উইথ দ্য এগ, একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, অ্যান্ড আদার ফিউজ উইথ দ্য সাইনারজিড নিউক্লিয়াস, অপরটি সাইনারজিডের যে কোনো একটি নিউক্লিয়াসে মিলিত হচ্ছে। এটা নয়, 1 নম্বরটা ঠিক হবে। দেখো 1 ফিউজ একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হচ্ছে, যেখান থেকে শস্য নিউক্লিয়াস গঠন হবে। এই জন্য দ্বিনিষেক বলা হয়, একটি মিলিত হচ্ছে ডিম্বাণুর সঙ্গে, অপরটি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হবে। 3 নম্বর যে কোশ্চেনটি, সেটিও 2019 সালে পড়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো। 3 নম্বরে, উইথ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট ইন দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইজ ইনকারেক্ট, অর্থাৎ উইথ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং পোস্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক পরবর্তী যে ডেভেলপমেন্ট বা বিকাশ সম্পন্ন হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি ইনকারেক্ট, কোনটি ভুল? তো এখানে 4টি দেওয়া আছে, দেখো। ওভিউলস অর্থাৎ যেটা হচ্ছে ওভিউল ডিম্বক ডেভেলপস ইনটু এমব্রায়ো স্যাক, ওভিউল বা ডিম্বক যেটা এখানে হচ্ছে ভ্রূণস্থলীতে রূপান্তরিত হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি বলে দিচ্ছি, ভালো করে দেখো, ভালো করে অপশনগুলো পড়বে। ওভিউলস ডেভেলপড ইনটু এমব্রায়ো স্যাক, ওভিউল ডেভেলপ ইনটু এমব্রায়ো স্যাক, ওভিউল অর্থাৎ ডিম্বক এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলীতে রূপান্তরিত, এটা কিন্তু নয়। ওভিউল রূপান্তরিত হবে, বীজে রূপান্তরিত হবে, সিডে রূপান্তরিত হবে। ওভারি ডেভেলপড ইনটু ফ্রুইট, এটা ঠিক আছে, ওভারি বা ডিম্বাশয় কিন্তু ফলে রূপান্তরিত হচ্ছে। জাইগোট ডেভেলপ ইনটু এমব্রায়ো, এটাও ঠিক আছে, জাইগোট ভ্রূণে রূপান্তরিত হচ্ছে। সেন্ট্রাল সেল ডেভেলপস ইনটু এন্ডোস্পার্ম, সেন্ট্রাল সেল মানে নির্ণীত নিউক্লিয়াস কিন্তু রূপান্তরিত হচ্ছে এন্ডোস্পার্ম শস্যতে। তাহলে নিশ্চয়ই 1 নম্বরটা ভুল আছে, তোমরা অবশ্যই 1 নম্বরটা জানলে কেন ভুল আছে। 4 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি। 4 নম্বর কোশ্চেনে রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ প্রোভাইড হেল্পফুল ইন প্রিজার্ভিং পোলেন অ্যাজ ফসিল,
অর্থাৎ এখানে যে চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই চারটি অপশানের মধ্যে কোন উপাদানটি একটি পরাগরেণুকে ফসিল তৈরিতে সাহায্য করে? 1 নম্বরে দেখো অপশানগুলির মধ্যে পোলেন কিট, 2 নম্বরে সেলুলোজিক ইনটাইন, 3 নম্বরে অয়েল কন্টেন্ট, 4 নম্বরে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন হচ্ছে অপশান যেটি রেণুকে কিন্তু বাইরের ওয়েদার থেকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে এবং তাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। স্পোরোপোলেনিন একটা গুরুত্বপূর্ণ উপাদান। উত্তর হচ্ছে স্পোরোপোলেনিন। 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে 2018 সালে এসেছে, উইংড পোলেন গ্রেইন আর প্রেজেন্ট ইন, অর্থাৎ ডানাযুক্ত পরাগরেণু কাদের ক্ষেত্রে দেখা যায়? এখানে চারটি অপশান দেখো, মাস্টার্ড, সরষা, সাইকাস, ম্যাঙ্গো, আম এবং পাইনাস। অবশ্যই পাইনাসের ক্ষেত্রে হবে, যার ক্ষেত্রে উইংড পোলেন গ্রেইন কিন্তু রয়েছে। এখন আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখো 6 নম্বর, ডাবল ফার্টিলাইজেশন ইজ, চারটি অপশান দেখো, ফিউশন অফ 2 মেল গ্যামেটস অফ পোলেন টিউব উইথ 2 ডিফারেন্ট এগস। দেখো ফিউশন অফ 2 মেল গ্যামেটস, দুটি পুংগ্যামেটের মিলন, অফ এ পোলেন টিউব, পোলেন টিউবের দুটি পুংগ্যামেটের মিলন হচ্ছে, উইথ 2 ডিফারেন্ট এগ, দুটি ডিম্বাণুর সঙ্গে। অবশ্যই নয়, দুটি ডিম্বাণুর সঙ্গে কখনোই দুটি গ্যামেট মিলিত হচ্ছে না, মেল গ্যামেট বা পুংগ্যামেট। 2 নম্বর অপশানে ফিউশন অফ 1 মেল গ্যামেট উইথ 2 পোলার নিউক্লি, দুটি পোলার নিউক্লির সঙ্গে মিলিত হচ্ছে একটি পুংগ্যামেট। 3 নম্বরে ফিউশন অফ 2 মেল গ্যামেটস উইথ 1 এগ, দুটো পুংগ্যামেট মিলিত হচ্ছে একটি এগ বা ডিম্বাণুর সঙ্গে। সিনগ্যামি অ্যান্ড ট্রিপল ফিউশন, অর্থাৎ সিনগ্যামি মানে পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মিলন এবং ট্রিপল ফিউশন, 3বার ফিউশন হচ্ছে। তো আমরা অপশানে 4টি অপশান দেখলাম, আমি 3টি বললাম হবে না, নিশ্চয়ই 4 নম্বরটি হবে। কেন হবে? সিনগ্যামি অর্থাৎ এখানে দুটি, দেখো ভালো করে মন দিয়ে শোনো, দুটি যে মেল গ্যামেট রয়েছে বা পুংগ্যামেট রয়েছে, তার মধ্যে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে, এগের সঙ্গে মিলিত হচ্ছে। এবার ট্রিপল ফিউশন কেন? কারণ নির্মিত নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় দুটি নিউক্লিয়াসের মিলন ঘটে। তাহলে একবার দেখো দুটি নিউক্লিয়াস মিলন হলো একবার, দিয়ে তৈরি হলো ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস, তাহলে 1 নম্বর ফিউশন। 2 নম্বর ফিউশন হচ্ছে কি, একটি ডিম্বাণুর সঙ্গে একটি পুংগ্যামেটের মিলন হচ্ছে, 2 নম্বর ফিউশন। 3 নম্বর ফিউশন হচ্ছে শস্য নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে একটি কার মিলন হচ্ছে? পুংগ্যামেটের মিলন হচ্ছে, ফলে এখানে 3বার মিলন হচ্ছে, সেই জন্য ট্রিপল ফিউশন। তাহলে বোঝা গেল কি বললাম, সিনগ্যামি অ্যান্ড ট্রিপল ফিউশন অ্যান্সারটি হবে। 7 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা, ফাংশনাল মেগাস্পোর, কার্যকরী মেগাস্পোর ইন অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবিদীদের ক্ষেত্রে যে কার্যকরী মেগাস্পোর রয়েছে, ডেভেলপস ইনটু অ্যান, কোথায় রূপান্তরিত হচ্ছে, কিসে রূপান্তরিত হচ্ছে? 1 নম্বরে রয়েছে দেখো এন্ডোস্পার্ম, 2 নম্বরে রয়েছে এমব্রায়োস্যাক, 3 নম্বরে এমব্রায়ো, আর 4 নম্বরে ওভিউল। অর্থাৎ একটি মেগাস্পোর কিসে রূপান্তরিত হয়? মেগাস্পোরটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত এমব্রায়োস্যাক তৈরি করে, অর্থাৎ ভ্রূণস্থলী তৈরি করে। 8 নম্বর যে প্রশ্ন রয়েছে, অ্যাট্রাক্ট্যান্টস অ্যান্ড রিওয়ার্ডস আর রিকোয়ার্ড ফর, অর্থাৎ আকর্ষক এবং রিওয়ার্ডস, অর্থাৎ সেখানে মধু বা মকরন্দ থাকে, কোন ক্ষেত্রে থাকে? ফুলের কোন কি ধরনের পরাগযোগযুক্ত ফুলের ক্ষেত্রে এটা থাকে? অ্যাট্রাক্ট্যান্টস বা আকর্ষক থাকে এবং রিওয়ার্ড, আকর্ষক থাকে এবং রিওয়ার্ড বা মধু বা নেকটার থাকে। তো এন্টামোফিলি যারা পতঙ্গ পরাগে, হাইড্রোফিলি জল পরাগী, ক্লিস্টোগ্যামি এবং হচ্ছে অ্যানিমোফিলি বা বায়ু পরাগী। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পতঙ্গদের আকৃষ্ট করার জন্য কিন্তু অ্যাট্রাক্ট্যান্টস এবং রিওয়ার্ড থাকে। তাহলে নিশ্চয়ই এন্টামোফিলি বা পতঙ্গ পরাগী হচ্ছে উত্তর হবে। এবারে আমাদের ক্ষেত্রে রয়েছে কি 9 নম্বর প্রশ্ন, ফ্লাওয়ার্স হুইচ হ্যাভ সিঙ্গল ওভিউল। তাহলে 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, ফ্লাওয়ার্স হুইচ হ্যাভ সিঙ্গল ওভিউল ইন দ্য ওভারি অ্যান্ড আর প্যাকড ইনটু ইনফ্লোরেসেন্স আর ইউজুয়ালি পলিনেটেড বাই, অর্থাৎ এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো ফ্লাওয়ার্স যেটা, যার মধ্যে একটাই মাত্র ওভিউল বা ডিম্বক রয়েছে এবং যেটি প্যাকড রয়েছে কার মধ্যে না পুষ্পবিন্যাসের মধ্যে প্যাকড রয়েছে, সেক্ষেত্রে কি ধরনের পলিনেশনটা হবে? দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, বি,
উইন্ড, বার্ড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ মৌমাছি, বায়ু, বার্ড বা বাদুড় এবং ওয়াটার জল। তো সেক্ষেত্রে দেখো একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং যারা হচ্ছে বায়ু পরাগী হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে। তাহলে বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করে যায়, তোমরা অবশ্যই এটা দেখবে। 10 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। দেখো এখানে রয়েছে এ ডায়োসিয়াস ফ্লাওয়ারিং প্ল্যান্ট প্রিভেন্টস বোথ ডায়োসিয়াস ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ডায়োসিয়াস ফ্লাওয়ারিং প্ল্যান্ট কথার অর্থ হচ্ছে কি, অর্থাৎ মেল প্ল্যান্ট এবং ফিমেল প্ল্যান্ট, অর্থাৎ এখানে যে সমস্ত উদ্ভিদ দুটো প্ল্যান্টে বিভক্ত রয়েছে, অর্থাৎ পুং উদ্ভিদ ও স্ত্রী উদ্ভিদে বিভক্ত রয়েছে, তাদেরকে বলা হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান্ট। তাদের ক্ষেত্রে কোনটা প্রিভেন্ট বা কোনটা প্রতিরোধ হয়? এক নম্বরে হচ্ছে অটোগ্যামি অ্যান্ড গেইটেনোগ্যামি, গেইটোনোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি, ক্লেস্টোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি, অটোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান্ট তাদের ক্ষেত্রে কিন্তু অটোগ্যামি হয় না। তাহলে নিশ্চয়ই এক নম্বরটা উত্তর হবে, অটোগ্যামিও হবে না আর গেইটোনোগ্যামিও কিন্তু হবে না। অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি, অটোগ্যামি কি না একই ফুলের মধ্যে পরাগযোগ, আর গেইটোনোগ্যামি হচ্ছে কি একই উদ্ভিদ সংযুক্ত আছে কিন্তু তার অন্য শাখায় যদি কোনো একটি ফুল হয় তাদের মধ্যে যদি পরাগযোগ হয় তখন তাকে বলা হচ্ছে গেইটোনোগ্যামি। তো সেক্ষেত্রে গেইটোনোগ্যামিও হবে না আর অটোগ্যামিও হবে না, অর্থাৎ এটা প্রিভেন্টস হচ্ছে, সেই জন্য এই অ্যান্সারটি করা হয়েছে। এবারে আমরা 11 নম্বর প্রশ্নতে চলে আসছে। ডাবল ফার্টিলাইজেশন ইজ এক্সিবিটেড বাই, অর্থাৎ দ্বিনিষেকটি কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে? দেখো এখানে 4টি অপশন, অ্যালগি, ফাঙ্গি, অ্যাঞ্জিওস্পার্ম এন্ড জিমনোস্পার্ম। শৈবাল, ছত্রাক, গুপ্তবীজ, ব্যক্তবীজ। তোমরা নিশ্চয়ই জানো অ্যাঞ্জিওস্পার্ম হবে, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। তো এবারে আমরা চলে আসছি 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটি রয়েছে ইন মেজরিটি অফ অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ বেশিরভাগ অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে 4টি অপশন তোমাদের রয়েছে, এগ হ্যাজ এ ফিলিফর্ম অ্যাপারেটাস, দেয়ার আর নিউমেরাস অ্যান্টিপোডাল সেল, রিডাকশন ডিভিশন অকার ইন দ্য মেগাস্পোর মাদার সেল, এ স্মল সেন্ট্রাল সেল ইজ প্রেজেন্ট ইন দ্য এমব্রায়ো স্যাক। তাহলে আমি বাংলায় বলছি, এগ হ্যাজ এ ফিলিফর্ম অ্যাপারেটাস, অর্থাৎ ডিম্বাণুর ফিলিফর্ম অ্যাপারেটাস আছে। অপশনগুলো আসছি আমি। এগ হ্যাজ এ ফিলিফর্ম অ্যাপারেটাস, ডিম্বাণুর ফিলিফর্ম অ্যাপারেটাস আছে। দেয়ার আর নিউমেরাস অ্যান্টিপোডাল সেল, এখানে অনেকগুলি হচ্ছে প্রতিপাদ কোষ রয়েছে। রিডাকশন ডিভিশন অকার্স, অর্থাৎ এখানে মিওসিস বা রিডাকশন ডিভিশন অর্থাৎ যাকে বলে হ্রাস বিভাজন ঘটছে ইন দ্য মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেলের মধ্যে হচ্ছে। এ স্মল সেন্ট্রাল সেল, অর্থাৎ একটি ছোট কেন্দ্রীয় কোষ ইজ প্রেজেন্ট ইন দ্য এমব্রায়ো স্যাক, অর্থাৎ ভ্রূণস্থলীর মধ্যে একটি কেন্দ্রীয় ছোট কোষ রয়েছে। অবশ্যই তোমরা জানো যে এখানে যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে সঠিক উত্তরটা খোঁজা কিন্তু কষ্টকর হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে। আমি বলে দিচ্ছি কেন 3 নম্বরটা বললাম। রিডাকশন ডিভিশন অকার ইন দ্য মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেলের মধ্যে কিন্তু রিডাকশন ডিভিশনটা হয় বা মিওসিসটা হয়, যার ফলে মেগাস্পোর মাদার সেল থেকে 4টি কি তৈরি হবে, মেগাস্পোর তৈরি হবে, যার মধ্যে 3টি নষ্ট হবে, একটি মেগাস্পোর থেকে ভ্রূণস্থলী তৈরি হবে। এবারে 13 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। পলিনেশন ইন ওয়াটার হ্যাকিন্থ অ্যান্ড ওয়াটার লিলি ইজ ব্রট অ্যাবাউট বাই দ্য এজেন্সি অফ, অর্থাৎ কচুরিপানার ক্ষেত্রে এবং ওয়াটার লিলির ক্ষেত্রে যে পরাগযোগ হবে কার মাধ্যমে? তারা জলে থাকলেও কিন্তু জলপরাগী নয়, এটা মনে রাখবে। পদ্ম যেমন জলে থাকলে জলপরাগী নয়, এটা অবশ্যই ইনসেক্ট এবং বাতাস, অর্থাৎ পতঙ্গ এবং বায়ুপরাগী ফুল এরা, অর্থাৎ ইনসেক্ট অ্যান্ড উইন্ড, অর্থাৎ ওয়াটার জলে থাকলে জলপরাগী নয়, পাখি পরাগী নয় আর বাদুড় পরাগী নয়। এবারে আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসছি। দ্য ওভিউল অফ অ্যান অ্যাঞ্জিওস্পার্ম ইজ টেকনিক্যালি ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ একটি গুপ্তবীজী উদ্ভিদের যে ওভিউল বা ডিম্বক সেটি টেকনিক্যালি কার সঙ্গে মানে কার সঙ্গে তুলনা করা যেতে পারে? একটা রয়েছে মেগাস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরোফিল, মেগাস্পোর মাদার সেল এবং মেগাস্পোর। মেগাস্পোরাঞ্জিয়াম হবে, কারণ মেগাস্পোর যার মধ্যে থাকে তাকে বলে মেগাস্পোরাঞ্জিয়াম, আর ওভিউলের মধ্যে থাকে মেগাস্পোর, সেজন্য তাকে বলে যে মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে উত্তরটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। এবারে আমরা চলে আসছি 15 দাগে, অর্থাৎ দ্য কোকোনাট ওয়াটার ফর্মস টেন্ডার কোকোনাট রিপ্রেজেন্টস, অর্থাৎ
একটা যে পরিণত বা শুষ্ক কোকোনাটের মধ্যে যে জলটা থাকে সেটা কি কাকে নির্দেশ করছে? দেখো চারটি অপশন আছে, প্রি নিউক্লিয়ার পলিএমব্রায়ো, প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, এন্ডোকার্প, ফ্লেশ মেসোকার্প। তো এখন চলে আসি প্রি নিউক্লিয়ার পলিএমব্রায়ো। এখানে পলিএমব্রায়ো নয়, কারণ অনেকগুলি ভ্রূণ এখানে নেই। প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, এখানে বলা আছে মুক্ত নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এন্ডোকার্প অর্থাৎ এন্ডোকার্প ফলের অংশ এটা, আর ফ্লেসি মেসোকার্প এটাও ফলের অংশ। আমরা জানি নারকেলের ভিতরে যে জলটা থাকে সেটা কিন্তু বীজের মধ্যেই আছে, ফল কিন্তু খাওয়া যায় না, ফলটা হচ্ছে চোপড়া। তো এটা আমরা আমাদের হচ্ছে এন্ডোস্পার্মে চলে আসবো। আমাদের 3 রকমের এন্ডোস্পার্ম আছে, সেই 3 রকমের এন্ডোস্পার্মের মধ্যে একটি রয়েছে প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম হচ্ছে আমাদের হচ্ছে এই উত্তরটা হবে, কারণ নারকেলের জলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে জলটা রয়েছে সেটা হচ্ছে শস্য, অর্থাৎ প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তাহলে উত্তরটা হচ্ছে প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এবারে আমরা 16 নম্বর কোশ্চেনে চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোন স্টেটমেন্টটা সত্যি নয়? এখানে 4টি অপশন রয়েছে, দেখো। পোলেন গ্রেইনস অফ মেনি স্পিসিস কজেস সিভিয়ার অ্যালার্জি, অর্থাৎ অনেক সময় পরাগরেণু আমাদের অ্যালার্জি সৃষ্টি করে, ঠিক আছে। এবার যে স্টোরড পোলেন ইন লিকুইড নাইট্রোজেন ক্যান বি ইউজড ইন দ্য ক্রপ ব্রিডিং প্রোগ্রামস, অর্থাৎ যাকে বলে যে ক্রায়ো প্রিজার্ভেশন, অর্থাৎ তরল নাইট্রোজেনের মধ্যে যে পোলেনকে সংরক্ষণ করা হয় সেটা পরবর্তীকালে ক্রপ ব্রিডিং এ কিন্তু ইউজ করা যায়, এটাও ঠিক আছে। ট্যাপেটাম হেল্পস ইন দ্য ডেহিসেন্স অফ দ্য অ্যান্থার, ট্যাপেটাম কিন্তু ডেহিসেন্স অর্থাৎ বিদারণে, অ্যান্থারে বিদারণে সাহায্য করে না। ট্যাপেটাম কি সাহায্য করে? পরাগরেণুর পুষ্টি যোগায়, তাহলে এটা ভুল আছে। এবারে এক্সাইন অফ দ্য পোলেন গ্রেইন ইজ মেড আপ অফ দ্য স্পোরোপোলেনিন, অর্থাৎ রেণুর বাইরের যে স্তরটা স্পোরোপোলিন দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে ভুল অপশনটা আমরা বুঝতে পেরে গেছি, ট্যাপেটাম হেল্পস ইন দ্য ডেহিসেন্স অফ দ্য অ্যান্থার, এই অপশনটা ভুল আছে। এবারে আমরা 17 দাগের প্রশ্নে চলে আসছি। এখানে 17 নম্বরের প্রশ্ন দেখো, সিড ফরমেশন উইথাউট ফার্টিলাইজেশন ইন ফলোইং প্ল্যান্টস ইনভলভস ইন দ্য প্রসেস অফ, অর্থাৎ এখানে সিড ফরমেশন হচ্ছে উইথাউট ফার্টিলাইজেশন, নিষেক ছাড়াই বীজ তৈরি হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে, সপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে, তার কোনটা ক্ষেত্রে, মানে কোন পদ্ধতিতে হতে পারে? সোমাটিক হাইব্রিডেশনের ক্ষেত্রে হবে না অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে হবে, না স্পোরুলেশনের ক্ষেত্রে হবে, না বার্ডিং এর ক্ষেত্রে হবে? সোমাটিক হাইব্রিডেশনের ক্ষেত্রে, অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে, স্পোরুলেশনের ক্ষেত্রে, আর বার্ডিং এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে নিষেক ছাড়াই বীজ তৈরি হবে? অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কিন্তু এটা হবে। আর অ্যাপোমিক্সিস কাকে বলে? না নিষেক ছাড়াই যখন বীজ তৈরি হওয়ার ঘটনাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস। আমরা বুঝতে পেরে গেছি অ্যাপোমিক্সিস কাকে বলে। এবারে চলে আসছি আমরা 18 দাগের প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? কোন স্টেটমেন্টটি সত্যি নয়? এখানে 4টি স্টেটমেন্ট রয়েছে, পোলেন গ্রেইন অ্যান্ড পোলেন টিউব গ্রোথ আর রেগুলেটেড বাই কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য পোলেন ইন্টারেক্টিং উইথ দোজ অফ দ্য পিস্টিল, এটা কিন্তু ঠিক রয়েছে। কি রয়েছে মানেটা কি রয়েছে? পরাগরেণুগুলি পোলেন গ্রেনস অ্যান্ড পোলেন টিউব গ্রোথ, অর্থাৎ পরাগ যে রেণু এবং হচ্ছে পোলেন টিউব অর্থাৎ পরাগ নালীর যে বৃদ্ধি আর রেগুলেটেড নিয়ন্ত্রিত হয় বাই দ্য কেমিক্যাল কম্পোনেন্টস রাসায়নিক উপাদান দ্বারা অফ দ্য পোলেন অর্থাৎ পরাগের ইন্টারেক্টিং উইথ দোজ অফ দ্য পিস্টিল, অর্থাৎ গর্ভপত্রে যে গর্ভমুণ্ড রয়েছে তাদের সঙ্গে ইন্টারাক্টিং করে, অর্থাৎ তাদের সঙ্গে বিক্রিয়া করার মাধ্যমে কিন্তু এটা বৃদ্ধিটা সম্পন্ন হয়, একেবারে সঠিক আছে এটা। বিতে দেখো, সাম রেপটাইলস হ্যাভ অলসো বিন রিপোর্টেড অ্যাজ দ্য পলিনেটর্স অফ দ্য সাম প্ল্যান্টস, অর্থাৎ কিছু কিছু রেপটাইলস বা সরীসৃপ কিন্তু পলিনেশনে সাহায্য করে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে, এটাও ঠিক আছে। পোলেন গ্রেন অফ মেনি স্পিসিস ক্যান জার্মিনেট অন দ্য স্টিগমা অফ দ্য ফ্লাওয়ার্স, পোলেন গ্রেন অফ দ্য মেনি স্পিসিস, অনেক স্পিসিসের অর্থাৎ বিভিন্ন প্রজাতির পোলেন গ্রেন কিন্তু স্টিগমাতে কি বলা হচ্ছে ফুলের স্টিগমা বা গর্ভমুণ্ডে জার্মিনেট করতে পারে বা অঙ্কুরিত হতে পারে, বাট অনলি ওয়ান পোলেন টিউব অফ দ্য সেম স্পিসিস, একই স্পিসিসের অর্থাৎ যে ফুলের উপরে পড়েছে সেই ফুলের যে স্পিসিস সেই স্পিসিসের পরাগরেণু কিন্তু পোলেন টিউব গঠন করতে পারে অ্যান্ড গ্রোজ ইনটু দ্য স্টাইল, এবং যেটা হচ্ছে স্টাইল বা গর্ভধারণের মধ্য দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কিন্তু এটা ভুল। কারণ কি না ডিফারেন্ট স্পিসিসের পোলেন গ্রেন কিন্তু জার্মিনেটই করতে পারবে না স্টিগমাতে, সেই জন্য এই অপশনটা ভুল আছে। তো ডি নম্বরে, ইনসেক্ট অ্যান্ড
ইনসেক্ট দ্যাট কনজিউম দ্য পোলেন অর নেকটার উইথাউট ব্রিঙ্গিং দ্য পলিনেশন। যে সমস্ত পতঙ্গরা যেটা পোলেনকে খেয়ে নেয় এবং নেকটারকে খেয়ে নিচ্ছে কিন্তু পলিনে সাহায্য করছে না, তাদেরকে বলা আছে নেকটার রবার্স বা নেকটার চোর বলা আছে। এটা ঠিক আছে। তাহলে আমাদের অপশান পেয়ে গেছি আমরা পোলেন গ্রেড। 3 নম্বর অপশানটা কিন্তু ভুল আছে। আমাদের এখানে খুঁজে বের করতে হবে কোনটা ইনকারেক্ট। এবারে আমরা চলে আসছি 19 নম্বরের কোশ্চেন। প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট অফ দ্য স্ট্যামেন ইজ অ্যাটাচ টু দ্য প্রক্সিমাল এন্ড একটা পরাগদণ্ডের একটা হচ্ছে কি আমাদের প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট অফ দ্য স্ট্যামেন, অর্থাৎ পুংকেশর চক্রের যে ফিলামেন্ট রয়েছে, যে ফিলামেন্টগুলি রয়েছে, সেই ফিলামেন্টের প্রক্সিমাল এন্ড হচ্ছে কোনটা না, যেটা থ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে বা পেটালের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে প্রক্সিমাল এন্ড। আর ডিস্টাল এন্ড কোনটা, যেটা অ্যান্থারের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে ডিস্টাল এন্ড। তাহলে এখানে অপশানগুলো কি কি দেখো, একটা রয়েছে প্লাসেন্টা, একটা থ্যালামাস অ্যান্ড পেটাল, অ্যান্থার এবং কানেকটিভ। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি প্রক্সিমাল এন্ড হচ্ছে থ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে। তাহলে আমার উত্তর হচ্ছে থ্যালামাস এবং পেটাল। থ্যালামাস হতে পারে বা পেটাল হতে পারে। এবারে 20 নম্বর প্রশ্ন হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ। ফিলিফর্ম অ্যাপারেটাস কাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে? 4টি অপশন রয়েছে, অ্যালিউরন লেয়ার, সাইনারজিড, জেনারেটিভ সেল অ্যান্ড নিউসেলার এমব্রাউ। অর্থাৎ অ্যালিউরন লেয়ার, অ্যালিউরন স্তর, সাইনারজিডের ক্ষেত্রে, জেনারেটিভ সেলের ক্ষেত্রে, আর নিউসেলার এমব্রাউ, নিউসেলার ভ্রূণের ক্ষেত্রে এটা হতে পারে। তোমরা জানো ফিলিফর্ম অ্যাপারেটাস সাইনারজিডেই দেখা যাবে, সাইনারজিডের মধ্যেই ফিলিফর্ম অ্যাপারেটাস আছে, এটা উত্তর হবে। এবারে আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে ইন অ্যাঞ্জিওস্পার্ম মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস, অর্থাৎ যে গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোস্পোরোজেনেসিস অর্থাৎ পুংগ্যামেট তৈরি এবং মেগাস্পোরোজেনেসিস অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরি যে হচ্ছে, সেই যে হচ্ছে তার জন্য 4টি অপশন আছে। কি কি রয়েছে? ইনভলভ মিওসিস, অকার্ড ইন ওভিউল, অর্থাৎ এখানে মিওসিস সংযুক্ত, অকার্ড ইন ওভিউল অর্থাৎ এটা ওভিউলের মধ্যে সম্পন্ন হচ্ছে, অকার ইন অ্যান্থার যেটা হচ্ছে আমাদের পরাগধানীর মধ্যে সম্পন্ন হচ্ছে, ফর্মস গ্যামেট উইথাউট ফার্দার ডিভিশন, অর্থাৎ পরবর্তী ডিভিশন ছাড়াই কিন্তু গ্যামেট তৈরি করছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা এখানে কি হবে, মিওসিস সম্পন্ন হচ্ছে, ইনভলভস মিওসিস, মিওসিসের মাধ্যমেই কিন্তু মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হচ্ছে। এবারে আমরা 22 নম্বর প্রশ্নে চলে আসছি। 22 নম্বর প্রশ্ন, ফ্লাওয়ার্স আর ইউনিসেক্সুয়াল ইন, ফুলগুলি হচ্ছে এক লিঙ্গ কাদের ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে চাইনা রোজ, জবার ক্ষেত্রে, অনিয়ন, পেঁয়াজের ক্ষেত্রে, পি, টমেটোর ক্ষেত্রে, কিউকুম্বার অর্থাৎ কুমড়ার ক্ষেত্রে। আমরা জানি কুমড়া বা কিউকারবিটেসি ফ্যামিলির যে গাছগুলি রয়েছে তাদের কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে। তাহলে কিউকুম্বার উত্তর হবে। এবারে 23 নম্বর প্রশ্নে চলে আসছি, কোকোনাট ওয়াটার ফর্মস এ টেন্ডার কোকোনাট ইজ, অর্থাৎ এই যে কোকোনাট বা নারকেলের জলটা থাকে সেটা কি অ্যাকচুয়ালি, এটা আগেও আলোচনা করেছি, তোমরা এখনো দেখছো। ইনার মোস্ট লেয়ার অফ দ্য সিড কোট, অর্থাৎ বীজোত্তকের শেষ স্তর, ডিজেনারেটেড নিউসেলাস অর্থাৎ ক্ষয়প্রাপ্ত নিউসেলাস, ইম্যাচিওর এমব্রাউ অর্থাৎ যেটা হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক এমব্রাউ বা ভ্রূণ, প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। উত্তর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো প্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম হবে, এটা এন্ডোস্পার্মের একটা ভাগ। এবারে আমরা চলে আসি 24 নম্বর প্রশ্নে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্রুটস ইজ পার্থেনোকার্পিক। এখানে 4টি অপশন আছে, কোনটা পার্থেনোকার্পিক ফুল? তোমরা জানো সবাই, জ্যাকফ্রুট, কাঁঠাল, ব্যানানা, কলা, ব্রিঞ্জাল বা হচ্ছে বেগুন এবং অ্যাপেল। তো নিশ্চয় জানো ব্যানানা হচ্ছে আমাদের ক্ষেত্রে ন্যাচারাল পার্থেনোকার্পিক ফ্রুট। এবারে আমরা 25 নম্বর প্রশ্নে চলে আসছি, মেল গ্যামেটোফাইট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম প্রডিউসেস, মেল গ্যামেটোফাইট অর্থাৎ যে পুং গ্যামেটোফাইট রয়েছে অফ অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজের ক্ষেত্রে কি প্রডিউস করছে? এখানে 4টি অপশন আছে, সিঙ্গেল স্পার্ম অ্যান্ড 2 ভেজিটেটিভ সেল, অবশ্যই নয়। একটা এখানে পুংরেণু, ভুল বললাম, একটা এখানে হচ্ছে স্পার্ম বা হচ্ছে পুংগ্যামেট এবং হচ্ছে 2টি ভেজিটেটিভ সেল তৈরি করছে। এবারে বলছে 3 স্পার্মস অর্থাৎ 3টি এখানে পুংগ্যামেট, 2 স্পার্মস 2টি পুংগ্যামেট অ্যান্ড এ ভেজিটেটিভ সেল, একটা ভেজিটেটিভ তৈরি করছে বা একটি ভেজিটেটিভ সেল তৈরি করছে। আর ডি 4 নম্বর যে অপশন রয়েছে, সিঙ্গেল স্পার্ম, একটাই স্পার্ম বা একটাই পুংগ্যামেট এবং একটাই ভেজিটেটিভ সেল তৈরি করছে, অবশ্যই নয়। তোমরা জানো 2টি স্পার্ম বা 2টি মেল গ্যামেট তৈরি হবে এবং একটি ভেজিটেটিভ সেল তৈরি হবে। তাহলে অপশনটা নিশ্চয়ই সি, এই সি অপশনটা তোমরা করবে, কেন করে বলে দিলাম। মোটামুটি আমরা 25টা প্রশ্ন এখানে আলোচনা করলাম।
2015 সাল থেকে 2019 সালের মধ্যে এই কোশ্চেনগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একই সালে অনেকগুলো করে কোশ্চেন আসছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বারে বারে এটা দেখো, বারে বারে এটাকে হচ্ছে রপ্ত করো, কি কোশ্চেনগুলো এসেছে, কিভাবে এসেছে। তোমরা এই কোশ্চেনগুলো রপ্ত করলে 60 to 80% কমন এখান থেকে পাবে। তো আমাদের নেক্সট ভিডিও হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টার, 12 বায়োলজিতে 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টারের উপরে কোশ্চেন তৈরি হবে এবং সেটা অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তোমরা এই জন্য আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং এই চ্যানেলের সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ।